হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাতে নিয়ে চলেছি। আমি একটি নিজের হাতে আমার বাগান করেছি, মরিচ বেগুনের বাগান। আজকে ভোরে আমার কিছু মরিচ বেগুন উঠাতে হবে, সেজন্য আমি একটু বাগানে যাচ্ছি। তে ইচ্ছে হলো যে আপনাদেরকে সবাইকে দেখাবো। তো চলুন আমরা বাগানে যাই। বাগানে গিয়ে আপনাদেরকে আমার বাগানের দৃশ্য দেখাবো। আসলে আমি বাগান নিয়ে খুবই টেনশনে ছিলাম, যেহেতু আমার বেগুন গাছে বেগুন ধরে, কিন্তু বেগুনগুলো পোকা হয়ে যায়। তে যদি কালে কেউ জানেন যে বেগুনে পোকা সরানোর জন্য কি কি দিলে ভালো হবে, আমি কখনো করিনি, এটি প্রথম করেছি। তো অবশ্যই আমাকে একটু বুদ্ধি পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। তো অবশ্যই চলে আসছি বাগানে। চলুন আমি বাগানটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার বেগুনের গাছ, এই যে বেগুন বেগুন আসছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু বেগুন আসলে কি হয়, বেগুন বড় হচ্ছে না, তার আগে পোকা হয়ে যাচ্ছে। বেগুন, এটা আমার বাগান। বাগানটা মোটামুটি সুন্দরই আছে, কিন্তু আমি হয়তো তদারকির কারণে আমি ভালো কিছু করতে পারতেছি না। এটা মরিচ গাছ, মরিচ গাছে মরিচ আছে প্রচুর, কিন্তু বেগুনের অবস্থা দেখেন। বেগুন একদম, এই যে বেগুন পচে গেছে। তো বেগুন গুলো পচে যাচ্ছে কেন? যদি কালে কেউ এটার জানেন, কৃষি ভাই যারা আছেন, অবশ্যই আমাকে একটু সৎ পরামর্শ দিবেন, যাতে আমি বেগুনের পোকা থেকে বাঁচতে পারি। আল্লাহর মোটামুটি মরিচ গাছে অনেকটা মরিচ আসছে। দেখেন আমার মরিচ গাছে মরিচ, অনেক বিপুল পরিমাণ মরিচ আসছে। মরিচ নিয়ে টেনশন নাই, কিন্তু টেনশন আর বেগুন গুলো নিয়ে। দেখেন বেগুনের অবস্থা, বেগুন কত কুকড়া মুকড়া পোকা হয়ে গেছে। দেখেন বেগুনের পোকা, আমি বেগুনের পোকা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই যে দেখছেন অবস্থাটা বেগুনের। সমস্ত বেগুনই এমন হয়ে গেছে, এরকম পোকা ধরে গেছে। যদি কেউ জানেন, তাহলে অবশ্যই পোকা নির্মূল করার জন্য আমাকে একটু ভালো পরামর্শ দিবেন। এটাই আমার বাগান। তে বাগানটা আমি কখনো করিনি, তে এটা আমার শখ জাগছিল, তো আমি করেছি। বাগানের কিছু না বুঝলে যা হয় আর কি, যদি কাল কেউ আমাকে পরামর্শ দিতে পারেন অবশ্যই দিবেন, আমি উপকৃত হব। দেখছেন এই যে গাছে যে পোকা ধরেছে, এই পোকাগুলো নির্মূল করার জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে, অবশ্যই আমাকে আপনারা যারা জানেন আমাকে একটু পরামর্শ দিবেন। তাহলে কিন্তু হয়তো আমারই থাকবে। এই দেখেন আমার মরিচ গাছ, আমার কিউট মরিচ গাছ এগুলো। আরো দেখেন আমি কিছু মরিচ গাছ লাগিয়েছি। আমার সমস্ত মরিচ গাছে ভালো মরিচ আসছে। দেখেন বেগুন গাছে অনেক বেগুন আসছে। দেখেন এই যে 4টা বেগুন একত্র, কিন্তু এই 4টা বেগুন থাকবে না। এই দেখেন পোকা হয়ে গেছে, 4টা বেগুনই পোকা হয়ে গেছে। এই পোকাটা কেন হয় আর কি দিলে এটা হবে, অবশ্যই যদি কালে কেউ জেনে থাকেন আমাকে বলবেন, তাহলে হয়তো আমি ওই ব্যবস্থা নেব। দেখেন এই যে পচে গেছে। দেখছেন 4টা বেগুন আসছে, কিন্তু 4টা বেগুনে 2টা বেগুনই পচে গেছে। এখন এই 2টা দেখি, এটা এখনো ভালো আছে, হয়তো পরবর্তী সময় ধরতে পারে। দেখেন এই যে দেখেন গোড়াগুলো পোকা ধরে গেছে। যদি কালে কোনো দাবান ব্যক্তি জানেন, অবশ্যই আমাকে জানাবেন যে কি করলে কি দিলে আমি হয়তো এই পোকার হাত থেকে বাঁচতে পারবো। না হলে তো আমার অবস্থা খারাপ। আমি কষ্ট করে গাছ লাগিয়েছি, কিন্তু গাছগুলো আমার যদি না করতে পারি। দেখেন মরিচগুলো, প্রতিটা মরিচ গাছে মাশাআল্লাহ অনেক অনেক মরিচ আসছে। মরিচের কোনো বিকল্প নাই। দেখেন, আচ্ছা এই দেখেন এই একটা গাছ, এগুলো কি মরিচ? আমি তো এগুলো মরিচের নাম জানি না। যদি কালে কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে একটু জানাবেন এগুলো কি মরিচ। তা আমি হয়তো হাট বাজার থেকে আমি কখনো লাগাই না, আমি শখের বশতে লাগিয়েছিলাম। যে আহারে এই গাছটা এমন হয়েছে কেন? এই গাছটা আসলে আমি চাষ চাষ কখনো করি নাই, এই প্রথম আমার জীবনে প্রথম আমি গাছ লাগিয়েছি।
সেজন্যই আমি অতটা গাছের যত্ন নিতে পারি নাই। আমি বুঝতেও পারি নাই যে কি দিলে কি হবে। এই দেখেন এই বেগুন গাছ মরে গেছে। তে সকলের কাছে আশা করি যে আমার এই গাছগুলো দেখেন এই যে পোকা, বেগুন গাছে পর্যাপ্ত পরিমাণ পোকা হয়ে গেছে। এই পোকাগুলো আমি কেমনে তাড়াবো আমি এটাই মানে ভেবে পাচ্ছি না আর কি। যদি গেলে অবশ্যই কেউ জানে থাকেন কৃষি সম্বন্ধে যারা আছেন আমাকে একটু ভালো করে পরামর্শ দিবেন। আবার আপনাদেরকে আমি আরেকটি মরিচ দেখাবো যে এই মরিচটি কি মরিচ। দেখেন কত সুন্দর মরিচগুলো ধরে আছে, কিউট কিউট সব মরিচ। মরিচগুলো অনেক মজার, দেখতে সুন্দর লাগে। আমি এই জন্য গাছ থেকে ছিঁড়ি না মরিচগুলো। আমার এগুলো সব গাছেই দেখেন পর্যাপ্ত পরিমাণে মরিচ আসছে। মরিচ নিয়ে আমার কোনো ডাউট নেই, তারপরেও মরিচেও সমস্যা আছে। মরিচ গাছে অনেকগুলো লাল হয়ে যাচ্ছে, যে লাল হয়ে যাচ্ছে মরিচ গাছগুলো। এগুলো গাছ কি করলে ভালো হবে, কি ওষুধ দেওয়া যায়, আমাকে যদি কালে কেউ পরামর্শ দিতেন অনেকটা উপকৃত হতাম। দেখেন এটা কিন্তু সাধারণ মরিচ না, এটা বোম্বাই মরিচ। কিন্তু বোম্বাই মরিচ গাছগুলো এত বড় হয়েছে কিন্তু মরিচ আসেনি এখনো। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফুল আসছে। তে মরিচ গাছে কি আমি কোনো ভিটামিন দিব না কি দিব আমি এখনো কিছু দেইনি, কিন্তু আমি একটি বিষ ব্যবহার করেছি। ওই বিষটা আমার দেখেন বোম্বাই মরিচ গাছে বোম্বাই মরিচ আসছে। এগুলো সব বোম্বাই মরিচ। যাই হোক বস, যদি কারো কোনো জানা জানা থাকে অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবেন। সবার কাছে অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই।